فيها قبا فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد এটা আপনার নাম তো বিসমিল্লাহির রহমানির রহিম والنار لها سبعة أبواب الحديث হাজারো ব্যথা বেদনার পরি ফিরে আসুনি তুমি আপন ঘরে দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলেন মদিনায় মক্কা ছেড়ে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে হাজারো ব্যথা বেদনার পরি ফিরে আসুনি তুমি আপন ঘরে দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলেন মদিনায় মক্কা ছেড়ে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে উপস্থিত সম্মানিত আজকের জলসার সভার সভাপতি সাহেব ও সামনে বসে থাকা অত্র এলাকার ও বিভিন্ন গ্রাম থেকে ছুটে আসা ইসলাম দরদি ভাই সকল সর্বাগ্রে সে মহান আল্লাহ তাবারাক ওয়া তাআলার প্রশংসা করি যে মহান আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদেরকে এই পবিত্র একটি দিনী জালসার শামিয়ানার নিচে সকলকে একত্রিত হওয়ার সুযোগ দান করেছেন তাই তিনার শুকরিয়া জ্ঞাপন করি সকলে বলুন আলহামদুলিল্লাহ অতঃপর তিনার আখির নবী হযরতে মুহাম্মদ মুস্তাফা বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি অসংখ্য দুরূদ ও সালাম শান্তির ধারা বর্ষিত আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি সম্মানিত শ্রোতা মণ্ডলী আমি মহাগ্রন্থ আল কোরআন হতে একটি আয়াত তেলাওয়াত করেছি এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাদিস পাঠ করেছি সে কোরআন ও হাদিসকে সামনে রেখে আজকের জলসার বক্তৃতা অতি অল্প সময়ের মধ্যে ইতি করব ইনশাআল্লাহ আমি কি বলছি আমি দেখতে কেমন আমার বলার ভঙ্গিমা কেমন এটা বড় কথা নয় প্রদীপ সোনার হোক চাঁদির হোক তামার হোক পিতলের হোক সেটা সবচেয়ে বড় দামি কথা নয় দামি কথা হচ্ছে এই যে যার রোশনিটা কতদূর পর্যন্ত পৌঁছেছে সেটাই হচ্ছে দামি অতএব আমি কি বলবো কিভাবে বলবো কেমন করে বলবো এটা বড় কথা নয়। আমি কি বলছি, কি হাদিস থেকে বলছি না বানিয়ে বলছি,
সেটার প্রতি লক্ষ্য রেখে আমল করবেন। আল্লাহ যেন তৌফিক দেন, বলুন আমিন। আমার বিষয় নাম বলেছি জাহান্নামের বিবরণ। জাহান্নাম তৈরি করা আছে, জান্নাতও তৈরি করা আছে। জাহান্নাম শব্দটি হলো আরবি, যার অর্থ হচ্ছে শাস্তির জায়গা, শাস্তির স্থান। জাহান্নামকে নারও বলে। নারুনের অর্থ হচ্ছে আগুন। সম্মানিত শ্রোতামণ্ডলী, ইসলামিক পরিভাষায় কঠিন কিয়ামতের ময়দানে যেই সমস্ত মানুষের নেকি কমে যাবে, যারা বেঈন, যারা মুশরিক, মুনাফিক, তাদেরকে শাস্তি দেওয়ার জন্য আল্লাহ তাবারাক ওয়া তাআলা যেই ঘর, যেই জায়গা নির্মাণ করেছেন, সেই জায়গাটির নাম হচ্ছে জাহান্নাম। কথা ক্লিয়ার? আর একটা কথা বলছি আপনাদেরকে, জাহান্নাম হলো একটি, ওয়ান্নারু লাহা সাবআতু আবওয়াবিন। জাহান্নাম হলো একটি, তবে তার দরজা, তার গেট, তার স্তর হলো 7টি। জাহান্নামে এবার যাবে কারা, এ মর্মে কিছু কথা বলি। বন্ধুগণ আমার, এবার আপনারা শুনলেন জাহান্নাম মানে কি, জাহান্নাম হলো কয়টি। কিন্তু আমি এখনো বলিনি জাহান্নামে যাবে কারা। মানুষ যাবে না জিন যাবে না মহিষ যাবে, কারা যাবে? এবার আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, ওয়ালাকাদ জারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, পৃথিবীর মানুষ তোমরা শোনো, ওয়ালাকাদ জারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, আমি বহু জিন ও মানুষকে জাহান্নামের জন্য তৈরি করেছি। জিন এবং মানুষকে আল্লাহ বলছেন, বহু জিন ও মানুষকে আমি জাহান্নামের জন্য তৈরি করেছি। কাদেরকে তৈরি করেছি, কেনই বা করেছি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাহু কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা। যাদেরকে হৃদয় দিয়েছি বুঝার জন্য, অথচ বুঝলো না, উপলব্ধি করলো না, ওই সমস্ত মানুষকে আমি আল্লাহ জাহান্নামের জন্য তৈরি করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালাহুম আয়ুনুন লা ইউবসিরুনা বিহা। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, যাদেরকে চক্ষু দিয়েছি দেখার জন্য, অথচ তারা দেখলো না, ওই মানুষকে আমি আল্লাহ জাহান্নামের জন্য তৈরি করেছি। তাহলে অত্র আয়াতের অর্থ হলো এটাই যে আল্লাহ কি তাহলে মানুষকে সত্যি সত্যি জাহান্নামের জন্য তৈরি করেছে? মৌলভী সাহেব, আপনি বললেন মানুষকে আল্লাহ জাহান্নামের জন্য তৈরি করেছে, এটা আপনি বলছেন, তাহলে নামাজ পড়বো কেন? জি না, আসল অর্থ হলো এই, আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, যাদেরকে হৃদয় দিয়েছি, কর্ণ দিয়েছি, চক্ষু দিয়েছি, কান দিয়েছি, এরা যেটা করার দরকার ছিল এটা করলো না, ভালো বুঝলো না, চিন্তা ভাবনা করলো না। উলাইকা কাল আনামি বাল হুম আদাল। এই সমস্ত মানুষেরাই হলো পশুর চাইতে পশুর মতো। শুধু তাই নয়, পশুর চাইতেও হলো খারাপ। উলাইকা কাল আনামি বাল হুম আদাল ওয়া উলাইকা হুমুল গাফিলুন।
এরাই হলো চতুষ্প জন্তুর চাইতেও খারাপ, বরং তারা হলো পথভ্রষ্ট। একজন মানুষকে আমি বলছি রাসা কয় যে আমি মার্কেটের ভিতর দিকে যাব, একজন দোকানদারকে বলছি যে আমি আপনার দোকানের সামনে বাইকটা রাখলাম, সাইকেলটা রাখলাম, এই সাইকেলটা আপনি দেখবেন, নজর রাখবেন। আচ্ছা বলেন তো এই দেখাটা কতদূর পর্যন্ত দেখা হতে পারে? এর মানে আমি তাকে দেখতে বলেছি যে আমি ছাড়া অন্য কেউ যদি সাইকেলটাতে হাত দেয় বা নিয়ে চলে যায় বাইকটা, তাহলে আপনাকে বাধা দিতে হবে যে এই সাইকেলটা তো আপনার নয়, তো আপনি কেন নিয়ে যাচ্ছেন? বন্ধুগণ আমার, এর মানে হলো এই, আল্লাহ বলছেন পৃথিবীর মানুষ রে, আমি তোদেরকে কর্ণ দিয়েছি, হৃদয় দিয়েছি বোঝার জন্য, শোনার জন্য, কিন্তু তোমরা বুঝলে না, গরু ছাগলের মতো সবই করলে, কিন্তু তোমাদের যে আখিরাত আছে, পরকাল আছে, এটা নিয়ে চিন্তা করলে না। আল্লাহ বলছেন এদের জন্য আমি জাহান্নাম তৈরি করেছি। সম্মানিত শ্রোতা মণ্ডলী, তাহলে আল্লাহ অত্র আয়াতে বোঝাতে চাইছেন যে কাদের জন্য আমি জাহান্নাম তৈরি করেছি। বন্ধুগণ আমার, এবার জাহান্নামকে বিচারের মাঠে আনা হবে, উপস্থিত করা হবে। কেমন করে? আল্লাহর নবী বলছেন ইউতা বি জাহান্নামা সাবাতু আলফা জিমামিন। আল্লাহ তাবারাক ওয়া তাআলার নবী বলছেন জাহান্নামের মাঠে কঠিন কিয়ামতের দিন জাহান্নামকে হাসরের ময়দানে জাহান্নামকে উপস্থিত করা হবে। কেমন করে আনা হবে? বিশ্ব নবী বলছেন ইউতাবি জাহান্নামা সাবাতু আলফা জিমামিন। জাহান্নামকে ৭০,০০০ লাগাম পরিয়ে, শিকল পরিয়ে জাহান্নামকে টানতে টানতে টেনে হিঁচড়ে বিচারের মাঠে উপস্থিত করা হবে। আল্লাহর নবী বলছেন জাহান্নামকে বিচারের মাঠে উপস্থিত করা হবে। আপনারা একদিন না গো, আপনারা একদিন এখানে আমি তো বক্তব্যের শুরুতে বলেছি যে আপনারা বসে যান। কেন বসছেন না? বসে শুনেন, যতদূর শুনবেন বসে শুনেন। তো বলছিলাম যে জাহান্নামকে বিচারের মাঠে আনা হবে, উপস্থিত করা হবে। কারা আনবে? ৭০,০০০ ফারিস্তা আনবে। কেমন করে? শিকল পরিয়ে, জিঞ্জির পরিয়ে, প্রত্যেকটা জিঞ্জিরে এক একটা জিঞ্জিরে ৭০,০০০ ফারিস্তা থাকবে। বলুন সুবহানাল্লাহ। সম্মানিত শ্রোতা মণ্ডলী, এবার শুনলেন জাহান্নামকে বিচারের মাঠে আনা হবে, উপস্থিত করা হবে। কিন্তু এখনো পর্যন্ত জানা গেল না যে জাহান্নাম কত বড়, জাহান্নামের গভীরতা কতটুক, এটা জানা গেল না। আল্লাহ তাবারাক ওয়া তাআলার নবী বলছেন ইন্না শাহরাতাল আযীমা লা তুকফিল নারে সাবঈনা ফাতাবিআমাহা। আল্লাহর নবী বলছেন জাহান্নাম কত বড়, জাহান্নামের গভীরতাটা কতটুক। বিশ্ব নবী বলছেন ইন্না শাহরাতাল আযীমা, জাহান্নামের কিনারা থেকে যদি একটা বড় পাথরকে নিক্ষেপ করা হয়, জাহান্নামের উপর থেকে একটা বড় ধরনের পাথরকে যদি ছেড়ে দেওয়া হয়, বিশ্ব নবী বলছেন ফাতাবিয়া সাবঈনা আমান, ৭০
৭০ বছর পর্যন্ত যেতেই থাকবে, যেতেই থাকবে, যেতেই থাকবে, তবু ওই পাথরটা জাহান্নামের তলদেশে গিয়ে পৌঁছিতে পারবে না, পারবে না, পারবে না। জাহান্নাম কত বড়, জাহান্নামের গভীরতা কতটুক বন্ধুরে, ৭০ বছর পর্যন্ত যাবে তবু জাহান্নামের তলে গিয়ে পৌঁছিতে পারবে না, পারবে না। আপনারা কথা বলিয়েন না, কথা বলিয়েন না। তো জাহান্নামের গভীরতা কতটুকু? একটি পাথর, বড় পাথর জাহান্নামের কিনারা থেকে যদি ছেড়ে দেওয়া হয় ৭০ বছর পর্যন্ত যাবে। একতলা বিল্ডিং থেকে যদি ১০০ গ্রামের একটা বাটখারা যদি ছেড়ে দেওয়া হয়, তাহলে ওই একতলা থেকে পড়তে কয় সেকেন্ড লাগবে বলতে পারবেন? বেশি সময় লাগবে না। তবে ৫০ তলা থেকে যদি একটা বাটখারা ছেড়ে দেওয়া হয়, তবে ওই বাটখারাটা কত গতিতে পড়বে, কয় সেকেন্ড লাগবে? যে ১০০ তলা বিল্ডিং থেকে যদি একটা বাটখারা কিংবা ছোট পাথরকে যদি নিচে নিক্ষেপ করেন, আপনি দেখবেন বাড়িতে গিয়ে দেখবেন 10 সেকেন্ড কিংবা 1 মিনিট লাগবে। তবে বলুন তো ১০০ তলা বিল্ডিং থেকে যদি একটা পাথর পড়তে 10 সেকেন্ড কিংবা 5 সেকেন্ড লাগে, তবে বলুন তো ৭০ বছর পর্যন্ত একটি বড় পাথর তলে যাবে, যেতেই থাকবে, যেতেই থাকবে, তবুও জাহান্নামের তলদেশে গিয়ে পৌঁছিতে পারবে না, পারবে না। জাহান্নামের গভীরতা কতটুকু, সুবহানাল্লাহ। তারপরে ইবনে ওমর বলছেন, আকসিরু যিকরান্নার, তোমরা বেশি বেশি করে জাহান্নামকে স্মরণ করো, বেশি বেশি করে জাহান্নামকে স্মরণ করো। কেন স্মরণ করবে? কারণ জাহান্নামের গরম, জাহান্নামের গভীরতা এত গরম বন্ধুরে। বিশ্বনবী বলছেন, ওয়াইন্নাহা হাদীদ সাদীদ, জাহান্নামের তীব্রতা গরম, কঠোর কঠিন। শুধু তাই নয়, আল্লাহর নবী বলছেন জাহান্নাম যে জিনিস দিয়ে তৈরি সেটা হলো লোহা। লোহা দিয়ে জাহান্নাম তৈরি। কেন লোহা দিয়ে জাহান্নামকে তৈরি করা হলো? আগুন দিয়ে কেন তৈরি করা হলো? কাঠ দিয়ে কেন তৈরি করা হলো না? জাহান্নামকে যদি কাঠ দিয়ে তৈরি করা হতো, কাঠ জ্বলে 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 শেষ হয়ে যেত। কিন্তু বন্ধুরে, জাহান্নাম হলো লোহা দিয়ে তৈরি। এই কারণে তৈরি, লোহা যত গরম হবে, লোহাকে যত গরম করানো হবে ততই গরম হবে। আর যখন মানুষকে নিক্ষেপ করা হবে, সঙ্গে সঙ্গে মানুষের চামড়া ঝলসে যাবে। বলুন সুবহানাল্লাহ। তো বলছিলাম জাহান্নামে তীব্রতা গরম কঠিন, এবং জাহান্নাম কাঠ দিয়ে তৈরি নয়। কেন জানেন? কাঠের আগুনও খুব কঠিন বা কঠোর, তবে এক পর্যায়ে সেটা নিভিয়ে যাবে। কিন্তু লোহা দিয়ে তৈরি এই কারণে যে লোহা যত গরম হবে তার তাপমাত্রা তত বাড়বে। আর মানুষকে যখন দিবে, নিক্ষেপ করবে, সঙ্গে সঙ্গে চামড়া মুখমণ্ডল ঝলসে যাবে। যেই হাঁড়িগুলোতে মাংস আমরা রান্না করি বা আপনারা করেন, সেই হাঁড়িগুলো যদি আগুনের উপরে রাখেন আর তেল যদি না দেন, শুধু এমনি এমনি যদি জ্বালানি শেষ করেন, জ্বালানি দেন, আর কিছুক্ষণ পর যদি ছোট বাচ্চা পড়ে যায়, তাহলে ওই বাচ্চাটার অবস্থাটা কি হবে জানেন? কি হবে? সঙ্গে সঙ্গে তার চামড়া ওই হাঁড়ির, পিতলের হাঁড়িটাতে লেগে যাবে। বন্ধুগণ আমার, এই জন্যে ইবনে উমর বলছে, ইবনে উমর বলছে, আকসিরু যিকরাল্লাহ,
পৃথিবীর মানুষ রে, তোমরা জাহান্নামকে বেশি বেশি করে স্মরণ করো, জাহান্নামকে স্মরণ করো, জাহান্নামকে মনে করো, জাহান্নামকে স্মরণ করো। কেননা জাহান্নাম আগুন দিয়েও তৈরি এবং লোহা দিয়েও তৈরি। জাহান্নামের গভীরতা কঠিন এবং কঠিন। আল্লাহর নবী এক সময় সাহাবায়ে কেরামদেরকে বলছেন যে তোমরা জাহান্নাম থেকে বাঁচো। এই কথা বলার পর মুখ ফিরিয়ে নিলেন, মানে অন্য কোনো জায়গাতে যাবে। তারপরে ফের মুখ করে বলছে তোমরা জাহান্নাম থেকে পরিত্রাণ চাও, জাহান্নাম থেকে বাঁচো। আবার মুখ ফিরিয়ে নিলেন, তৃতীয়বার বলছেন যে তোমরা জাহান্নাম থেকে বাঁচো। তখন সাহাবায়ে কেরাম বলছেন, মনে বলছে যে আল্লাহ রসুল মনে হয় জাহান্নামের কিছু দৃশ্য দেখতে পাচ্ছে। তখন শেষ পর্যায়ে আল্লাহ রসুল বললেন, জাহান্নাম থেকে তোমরা বাঁচো। তোমাদের কাছে যদি কিছু জিনিস না থাকে তবু খেজুরের অংশ দিয়ে দান করে হলো জাহান্নাম থেকে বাঁচো। আর এটাও যদি না থাকে তবে ভালো কথা বলে জাহান্নাম থেকে বাঁচো। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বলেন, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা। বন্ধুরে, জাহান্নাম এমন একটা হলো ঘাঁটি যে মানুষকে ধরার জন্য ফাঁদ বেঁধে বসে আছে। যেমনি মানুষকে পাবে তেমনি মানুষকে আক্রমণ করবে, ধরে নেবে। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বলেন, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিতাগিনা মাবা লাবিসিনা ফিহা কবা। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বলছেন, সীমালঙ্ঘনকারীদের জন্য সেটা হলো আশ্রয়স্থল। যারা সীমালঙ্ঘন করেছে, আল্লাহর সাথে বিদ্রোহ করেছে, আল্লাহর সাথে বিদ্রোহ করেছে, তারা জাহান্নামে থাকবে। লিতাগিনা মাবা লাবিসিনা ফিহা কবা। তারা সেখানে যুগ যুগ ধরে অবস্থান করবে। কিন্তু বন্ধুরে, জাহান্নামীদের জন্য কোনো ভালো খাবার থাকবে না। লাবিসিনা ফিহা কাবা লা ইয়াযুকুনা ফিহা বারদা ওয়ালা সারাবা ইল্লা হামিমা ওয়া সাকা। জাহান্নামীদের জন্য রক্ত, পুজ এবং গরম ফুটন্ত পানি তাদের জন্য খাদ্য হিসাবে থাকবে। তারা কখনো সুপেয় পানি পান করতে পারবে না। গাসসাক কাকে বলে জানেন? জাহান্নামীদেরা, জাহান্নামীরা জাহান্নামে পুড়ে পুড়ে তাদের রক্ত, তাদের শরীর থেকে যে খুন, যে রক্ত, যে পুজ বের হবে সেটাকে বলে গাসসাক। আল্লাহর নবী বলছেন, লাউ আন্না দালওয়ান মিন গাসসাক। যদি গাসসাকের এক বালতি পানি অথবা রস, রক্তপুজ এই জমিনে যদি ফেলে দেওয়া হয় তো নবীজি বলছেন এই জমিনে সারা পৃথিবী দুর্গন্ধ হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। তাহলে জাহান্নামীদের অবস্থা কি হতে পারে? বন্ধুগণ আমার, শুধু তাই নয়, জাহান্নামের ভিতরে আরো অজানা কতিপয় আযাব আছে, শাস্তি আছে। কিন্তু বন্ধুরে, জাহান্নামের ভিতরে যেটা সব চাইতে হালকা এবং ছোট আযাব হবে, কি আযাব হবে? বিশ্বনবী বলছেন, ইন্না আহওয়ানা লিন-নারে আযাবান ইয়াউমাল কিয়ামাতে রাজুলুন লাখমাসা জামরাতানি। বিশ্বনবী বলছেন, জাহান্নামীদেরকে যেটা ছোট আযাব দেওয়া হবে, হালকা আযাব দেওয়া হবে, সেটা হলো আগুনের আঙ্গারের জুতো পরানো হবে। আর এটা হলো জাহান্নামের সব চাইতে হালকা আযাব, ছোট আযাব। বিশ্বনবী বলছেন, রাজুলুন আকমাসা ফি কাদামাইহি
জামরাতাইনে দেমাগাহু। বিশ্ব নবী বলছেন যখনই ওই আগুনের আঙ্গারের জুতা পরানো হবে সঙ্গে সঙ্গে ওই ব্যক্তির মাথার মগজ টকবক টকবক করে ফুটতে থাকবে। বলুন সুবহানাল্লাহ। সামান্য ছোট আযাব জাহান্নামীদেরকে দেওয়া হবে আগুনের আঙ্গারের জুতা, যেটা পরলে মানুষের মগজ টকবক করে ফুটবে। তাহলে যারা চিরস্থায়ী জাহান্নামী তাদের অবস্থা কি হবে? সম্মানিত শ্রোতামণ্ডলী, জাহান্নামীরা সবচাইতে আশ্চর্যজনক কথা হলো এই যে জাহান্নামীদেরকে যে আযাব দেওয়া হবে তারা মরবে না। কোরআনে রয়েছে সুম্মা লা ইয়ামুতু ওয়া লা ইয়াহইয়া, সুম্মা লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া। তারা মরবেও না এবং বাঁচবেও না। তাহলে সে তার অবস্থা কি হতে পারে? বন্ধুগণ আমার, জাহান্নামীদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন কিছু খাবার তৈরি করে রেখেছেন। সেটাকে বলা হলো কি ইন্নাস সাজারাতা যাকুম। জাকুম গাছ, জাকুম গাছের ফল হবে জাহান্নামীদের খাদ্য। এটা এমন খাদ্য বন্ধুরে, মানুষ যখন খাবে, জাহান্নামীরা যখন খাবে, আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন জাহান্নামীরা যখন খাবে ওই খাদ্য কিন্তু নিচেও নামবে না এবং ওপরে আসবে না। এটা হলো জাকুম গাছ। ইন্নাস সাজারাতু যাকুম। জাকুম গাছের ফল জাহান্নামের তলদেশে তৈরি। এটার স্বাদ এত তিক্ত, এত তিতা বন্ধুরে। আল্লাহর নবী বলছেন লাউ আন্না কাতরাতুম মিনাজ যাকুম ইউরকু ফিদ দুনিয়া। জাকুম গাছের ফলের রস এক বিন্দু যদি দুনিয়াতে ফেলে দেওয়া হয়, জাহান্নামের ওই জাকুম গাছের ফলের রস এক বিন্দু যদি দুনিয়াতে ফেলে দেওয়া হয়, নবীজি বলছেন সারা পৃথিবীর জমিন ভস্ম হয়ে যাবে। দ্বিতীয়বার কোনো ফসল পানি উৎপাদন হবে না। জাকুম গাছের যদি এক বিন্দু রস দুনিয়াতে ফেলার কারণে, দুনিয়াতে রাখার কারণে, দুনিয়াতে নিক্ষেপ করার কারণে সারা পৃথিবীর ফসল উৎপাদন যদি বন্ধ হয়ে যায়, তবে জাহান্নামীকে পান করানো হবে, তাহলে তার কি অবস্থা হবে? কি অবস্থা হবে? তো আমি বলছি আপনাদেরকে যে জাহান্নামে মানুষ যাবে। মানুষ কারা যাবে? যারা আল্লাহর সাথে অবাধ্যতা করেছে, যারা দুনিয়াতে আল্লাহর সাথে শিবলঙ্ঘন করেছে, আল্লাহর বিধান মানেনি। সম্মানিত শ্রোতামণ্ডলী, পরিশেষে আপনাদেরকে একটা হাদিসের কথা বলি সময় শেষের দিকে। দেখেন, কথাটা খুব গুরুত্বপূর্ণ। আর যে কথাটা আমি আপনাদের সম্মুখে বলবো, এটা কিন্তু বিশেষ করে যুবক ভাইদের সাথে জড়িত রয়েছে। যে কর্মটা, সেটা বলছি আমি, যে পৃথিবীতে যারা বেনমাজি তারাও যাবে জাহান্নামে, তবে এরা চিরস্থায়ী জাহান্নামে থাকবে না। চিরস্থায়ী মানে আজীবন জাহান্নামে যে থাকবে এরকম না, তবে যারা বেনমাজি তারা কিন্তু জাহান্নামে যাবে। যেমন কোরআনে আছে ফি জান্নাতি ইয়াতাসালুন আনিল মুজরিমিন। তাদেরকে জিজ্ঞেস করা হবে তোমরা জাহান্নামে কেন এসেছো? তখন তারা বলবে কালু নামলাকু মিনাল মুসাল্লিন, আমরা সালাত আদায় করতাম না। বুঝতে পারলেন? তাহলে যারা বেনমাজি তারাও যাবে জাহান্নামে, তবে চিরস্থায়ী জাহান্নামে থাকবে না। বন্ধুগণ আমার, এবারে আমি আপনাদের সম্মুখে একটা হাদিস বলবো এবং হাদিসটার তরজমা করব, অর্থ করব। বন্ধুরে আমার, সময় শেষের দিকে একজন মানুষ যদি জেনা করে আর জেনা করার পরে যার শাস্তি হবে তার শাস্তি দেওয়া হয়। আল্লাহর নবী বলছেন লোকটা জাহান্নাম যেতেও পারে, নাও যেতেও পারে। একজন মানুষ যদি নামাজ না পড়ে তবে তার গুনাহ হবে, জাহান্নাম যেতেও পারে না
নাও যেতেও পারে। একজন চোর যদি চুরি করে আর তাকে যদি শাস্তি দেওয়া হয়, সুদ খায়, হারাম খায়, নেশাদার দ্রব্য যদি পান করে, জাহান্নাম যেতেও পারে, নাও যেতেও পারে। কিন্তু বন্ধুরে, আল্লাহর নবী বলছেন, মান আসফালা মিনাল কাবার মিনাল ইজারে ফাফিন্নার। আল্লাহর নবী বলছেন, মান আসফালা মিনাল কাবাইনে, টাকনুর নিচে যেই সমস্ত যুবক ভাইরা, টাকনুর নিচে যে সমস্ত মানুষ লুঙ্গি পায়জামা প্যান্ট পরছে, টাকনুর নিচে গাঁঠনির নিচে পড়ছে, বিশ্বনবী তাদেরকে বলছেন এটা যে কত বড় পাপ, এটা আল্লাহর কাছে, আল্লাহর নবীর কাছে কত ঘৃণিত। বিশ্বনবী বলছেন, মান আসফালা মিনাল কাবান, যারা টাকনুর নিচে পায়জামা লুঙ্গি প্যান্ট পরছে তারা জাহান্নামে যাবে 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 যাবে। অতএব বন্ধুরে, নমাজি যদি নমাজ না পড়ে, চোর যদি চুরি করে, জাহান্নাম যেতেও পারে, নাও যেতে পারে। কিন্তু যারা টাকনুর নিচে পায়জামা লুঙ্গি পরেছে, বিশ্বনবী বলছেন ফাফিন্নার, তারা অবশ্যই অবশ্যই জাহান্নামী, তারা জাহান্নামে যাবে। যাই হোক, আমার সময় শেষ, আপনারা আমার জন্য দোয়া করবেন। আমি এখান থেকে আমার বক্তব্য করছি, বলার মাধ্যমে যদি ভুল ত্রুটি আপনারা ক্ষমা করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।